আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে ভুল সংশোধনী দাখিলা সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখবে, যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন। এখানে ক নাম্বারে বলেছে উপর্যুক্ত ভুলগুলো হতে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তো নীতিগত ভুল কি সেটাকে জানা উচিত। নীতিগত ভুল হচ্ছে এই হিসাব বিজ্ঞানের নীতিমালা ব্যত্যয় করে বা নীতিমালা না মেনে যে ভুল হয় সেগুলো সাধারণত নীতিগত ভুল। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখি, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিখি, তো এগুলি সাধারণত নীতিগত ভুলের মধ্যে পড়ে। যেমন এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে 1 নাম্বার নীতিগত ভুল হবে না। এখানে বলেছে ক্রয় বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে, ওইটা হবে না। কিন্তু 2 নাম্বারে যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন হিসাবে ডেবিট করা হয়েছে। তো যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন সাধারণত যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত ছিল, তা না করে আমরা নিয়ম না মেনে পরিবহনের সাথে যোগ করে রেখেছি। তাহলে এটা একটা নীতিগত ভুল। আচ্ছা, আবার এই যে 5 নাম্বারে বলেছে 9,000 টাকার আসবাবপত্র ক্রয় ভুলক্রমে ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটাও কিন্তু নীতিগত ভুল। তো এই দুইটাই ক নাম্বারের উত্তর হবে। আমরা একসাথে লিখে যোগ করে দিব। আমি এই ছক কেটে দেখাই দিচ্ছি। উপরে লেনদেন দুটো লিখে রাখলাম, নিচে সংখ্যা অঙ্কন করলাম। আমরা এই দুটো লেনদেন ছকের মধ্যে লিখে দিব। প্রথমে 2 নাম্বারে যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ হিসেবে ডেবিট করা হয়েছে, এই কথাটা লিখব। লিখে টাকাটা টাকার ঘরে লিখব। অনেক সহজ কিন্তু। আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটা লিখব। 5 নাম্বারে 9,000 টাকা এখানে লিখব। 7,000 আর 9,000 যোগ করে 16,000, এটা হচ্ছে মোট। অনেক সহজ কিন্তু। এখানে যেমন যন্ত্রপাতি ক্রয় পরিবহনটা ভুলে পরিবহনে লেখা হয়েছে, মানে কি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছিল, ফলে এটি নীতিগত ভুল। আবার আসবাবপত্রটা মূলধন জাতীয় ব্যয়, সেটাকে ক্রয়ের মধ্যে লেখা হয়েছে, ক্রয়টা মুনাফা জাতীয়, তাহলে এটাও কিন্তু নীতিগত ভুল। এই দুটাই নীতিগত ভুল এই অঙ্কে। এই নিচেরটুকু প্রশ্নের উত্তর, উপরের আমি প্রশ্নটা নিয়ে এসে রেখেছিলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে আবার ফিরে আসলাম। উদ্দীপকে বলেছে 1 থেকে 4 পর্যন্ত এই কটা লেনদেনের ভুল সংশোধনী জাবেদা করতে। এখন ভুল সংশোধনী জাবেদা বলতে দাখিলা করতে, দাখিলা মানে কিন্তু জাবেদা। এবং এই ভুল সংশোধনী জাবেদা বিভিন্ন রকমের আছে, যেমন রেওয়া মিল তৈরির আগে, রেওয়া মিল তৈরির পরে, এবং আর্থিক বিবরণী প্রস্তুতের পরে। আর এখানে কিছুই বলেনি, বলেছে সংশোধনী দাখিলা দিতে। তাহলে আমরা এই ক্ষেত্রে ভুল সংশোধনীর পরে রেওয়া মিল তৈরির পরে যে নিয়ম, ওই নিয়মটা কার্যকরী করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে ভুল সংশোধনী দাখিলা জাবেদার ছক অঙ্কন করলাম, এবং এইখানে আমাদের লেনদেনগুলি নিয়ে আসলাম। ক্রয় বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে। পূর্বে আমি পূর্বে রাজশাহী বোর্ডের মনে সমাধান করেছিলাম, তাই না? পূর্বের ক্লাসে সেখানে ছিল ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে, তার জাবেদা করেছিলাম ক্রয় ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, তাই না? কোনো বহিতে অর্থাৎ ক্রয় বহির যোগফল বিক্রয় বহির যোগফল যদি কম লেখা হয়, তাহলে ক্রয় বহির জাবেদা করব। ক্রয় বহির জাবেদা ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, সেটা করব যদি কম লেখা হয়। আর যদি বেশি লেখা হয় তাহলে উল্টা করব। মানে কি, ক্রয় বইয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, তার উল্টা করব, প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 1200 টাকা। বেশি লেখা হলে উল্টা জাবেদা হবে। ক্রয় বইয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, এটা নর্মাল জাবেদা। আর যদি বেশি লেখা হয় তাহলে উল্টা জাবেদা হবে। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয় পরিবহন ভুলে পরিবহন হিসাবে ডেবিট করা হয়েছে, এই আইটেমটা যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত ছিল,
কিন্তু যন্ত্রপাতির সাথে যোগ না করে পরিবহন খরচের সাথে যোগ করা হয়েছে। তাহলে এখন ঠিক করার জন্য যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে, পরিবহন খরচের সাথে বিয়োগ করতে হবে। যন্ত্রপাতির সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে। আর পরিবহন খরচ কমে গেলে ক্রেডিট, তাই পরিবহন হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব 7,000 টাকা। পরেরটি লক্ষ্য করি, কামালের নিকট হতে 10,000 টাকা রহিমের হিসাবে ডেবিট করা হয়েছে। কামালের নিকট থেকে পেয়েছি, তাহলে জাবেদা করব নগদান হিসাব ডেবিট, কামাল হিসাব ক্রেডিট, মানে প্রাপ্য হিসাব ক্রেডিট। কিন্তু তা না করে আমরা করেছি নগদান হিসাব ডেবিট, রহিম হিসাব ডেবিট, দোনোটাই ডেবিট করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে দুইটাই কি ডেবিট হয়? হ্যাঁ হয়, এটা খতিয়ানে তোলার সময় ভুলটা হয়েছে। তাহলে এটা এখন ঠিক করব কিভাবে? ঠিক করার সময় রহিমকে ভুলে ডেবিট করেছি, রহিম হিসাব ক্রেডিট হবে ঠিক করার জন্য। আবার কামাল হিসাব ক্রেডিট করা উচিত, তাই কামাল হিসাবও ক্রেডিট হবে, দুইটা ক্রেডিট হবে। এখন ডেবিটে কিছু না থাকলে অনিশ্চিত হিসাব ডেবিট হবে। অনিশ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট রহিম এবং প্রাপ্য হিসাব ক্রেডিট কামাল। আমি আরেকবার বলছি, এখানে রহিম আর কামাল লেখা ছিল, প্রাপ্য হিসাব কোথায় পেলাম? একটা প্রশ্ন হতে পারে শিক্ষার্থীদের। তো আমরা সাধারণত যাদের কাছ থেকে টাকা পাই তারা দেনাদার। দেনাদার না হলে তো অন্য কেউ আমাকে টাকা দিবে না। পাওনাদার কি আমাকে টাকা দিবে না, কিন্তু নিশ্চয়ই প্রাপ্য হিসাবের কাছ থেকে পেয়েছি, সেজন্য কামালের কাছ থেকে পেয়েছি, তো কামাল হিসাব ক্রেডিট করা উচিত, তাই প্রাপ্য হিসাব কামাল ক্রেডিট। এবং ভুলে রহিম হিসাব ডেবিট করেছিলাম, ওই রহিম হিসাবের ভুলটা সংশোধনের জন্য এখন রহিম হিসাব ক্রেডিট করলাম, ও রহিমেও প্রাপ্য হিসাব। আচ্ছা, 4 নাম্বার, মতিনের নিকট থেকে এত টাকার মাল ক্রয় ভুলক্রমে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। আমাদের এটা করা উচিত ছিল ক্রয় ডেবিট, মতিন ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট, কিন্তু এটা হয়েছে জাবেদা ঠিকই হয়েছে, কিন্তু ক্রয় ডেবিটে না লিখি বিক্রয়ের ক্রেডিটে লিখেছি, বিক্রয়ের ক্রেডিটে লিখেছি। তাহলে আমাদের যদি ঠিক করতে হয়, তাহলে আগে বিক্রয়ের যে ক্রেডিটে লিখেছি ওই ভুলটাকে ঠিক করতে হবে, তারপরে আবার ক্রয়ের হিসাবে আবার লিখতে হবে। তার মানে কি, এখানে প্রথমে এই ক্রয় হিসাব ডেবিট করব সঠিকটা লেখার জন্য, আবার বিক্রয় হিসাব ডেবিট করব 3,000 আর অনিশ্চিত হিসাব ক্রেডিট করব। আমি আরেকবার বলছি কেন করলাম। এখানে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট করা উচিত, তো ডেবিট করা হয়েছিল না, তাই ক্রয় হিসাব ডেবিট করলাম। এবং বিক্রয় হিসাবে ভুলে লেখা হয়েছে, তো বিক্রয় হিসাবে ক্রেডিটে লেখা হয়েছে, এখন বিক্রয় হিসাবে ডেবিটে লিখে ওটা ঠিক করলাম। তাহলে ক্রয় ডেবিট বিক্রয় ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে হবে, কারণ বিপরীতে কোনো পক্ষ নাই, এটা এক পক্ষের ভুল, তাই অনিশ্চিত হিসাব হয়েছে। তো এই হচ্ছে জাবেদা, ভুল সংশোধনী দাখিলা বা ভুল সংশোধনী জাবেদা। এবং এটা হচ্ছে এই ধরনের জাবেদা সাধারণত প্রকৃত জাবেদার মধ্যে পড়ে, তাই না? ওকে, জাবেদা হলো খ। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণঙে বলেছে এই যে র মিলে অনিশ্চিত হিসাবের ক্রেডিট জের 14,000 টাকা ধরে এই তথ্যগুলি অবলম্বনে একটি অনিশ্চিত হিসাব তৈরি করতে বলেছে। তার মানে অনিশ্চিত হিসাব নামে একটি খতিয়ান তৈরি করতে বলেছে। তো অনিশ্চিত হিসাব নামে আমরা এখন একটি খতিয়ান প্রস্তুত করব। যাই, অনেক সহজ। এই যে অনিশ্চিত হিসাব নামে আমি এখানে একটি খতিয়ান প্রস্তুত করলাম। এই খতিয়ানের আচ্ছা, প্রশ্নে কিন্তু অনিশ্চিত হিসাবে 14,000 টাকা ক্রেডিট ব্যালেন্স দেয়া ছিল, সেই জন্য এখানে প্রশ্নে যে তারিখ দেওয়া ছিল সেই তারিখ লিখে ব্যালেন্স বিডি বলে 14,000 টাকা ক্রেডিট ব্যালেন্স ছিল, তাহলে ব্যালেন্স বসবে ব্যালেন্সের ঘরে, ক্রেডিট দিকে 14,000 টাকা। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম, এটা প্রশ্নে দেওয়া ছিল গ নাম্বারে। ওখানে বলা ছিল পাওনাদার হিসাবের ক্রেডিট অনিশ্চিত হিসাবের রেওয়া মিলের ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব নামে লেখা হয়েছে যে টাকাটা, সেটা আমরা এখানে জের বলে লিখলাম, ব্যালেন্স বিডি নামে লিখলাম। এবং এই অনিশ্চিত হিসাবের
বাকি যে আইটেমগুলি আসবে এই জাবেদা থেকে। তো আমরা 4টা জাবেদা করেছি, 4টা জাবেদার মধ্যে শেষের 2টা জাবেদাই কিন্তু অনিশ্চিত হিসাব ছিল, এবং সেই 2টা জাবেদা আমি এখানে নিয়ে এসেছি। এই দুটো দেখে দেখে জাবেদা দেখে দেখে এই খতিয়ানে পোস্টিং দিব অনিশ্চিত হিসাবে। ভালো করে লক্ষ্য করি, খতিয়ানে আমি চলমান জের ছকে করেছি, এইটুকু কিন্তু আমাদের উত্তরের অংশ, আর উপরের টুকু ওই যে আমরা কিছুক্ষণ আগে জাবেদা করেছি তার অংশ। জাবেদা দেখে দেখে আমরা এই খতিয়ানটা প্রস্তুত করব। আচ্ছা, প্রথমে আসি অনিশ্চিত হিসাব ডেবিট 20,000 টাকা। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট দিকে 20,000 টাকা লিখব, নাম লিখব এই 2টা। আমরা জানি বিপরীত নাম লিখতে হয়, তাহলে আমরা এই 2টা নাম লিখব। প্রাপ্য হিসাব রহিম, টাকা অর্ধেক লিখব 10,000 ডেবিট দিকে। তাহলে ক্রেডিট দিকে ছিল 14,000, ডেবিটে হলো 10,000। ক্রেডিট 14,000 থেকে ডেবিট 10,000 বিয়োগ করে আরও 4,000 ক্রেডিট থাকে, তাই 4,000 টাকা ক্রেডিট দিকে বসবে। খতিয়ানের জের তো আমরা করতে পারি, নবম শ্রেণী থেকে আমরা খতিয়ান করতে করতে আসছি, তারপরেও যদি এখন না বুঝি তাহলে তো প্রবলেম। চেষ্টা করতে হবে বোঝার। আমি আরেকবার বলছি, এখানে অনিশ্চিত হিসাব ডেবিট, তাই ডেবিট দিকে টাকা লিখেছি। আর আগে ক্রেডিট জের ছিল, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট দিকে বসবে, কারণ ক্রেডিট জের বেশি, 14,000 4,000 বেশি। ডেবিট ক্রেডিট বিয়োগ করে যেটা বেশি সেই দিকে বসে, এটা তো আমরা জানি। আবার আরেকটা নাম হবে প্রাপ্য হিসাব কামাল, 10,000 টাকা ডেবিট। ওই যে কিছুক্ষণ আগে বললাম অনিশ্চিত হিসাবের ডেবিট দিকে 20,000 টাকা হতে হবে, 2টা মিলে, তাই ডেবিট দিকে লিখেছি। যেহেতু অনিশ্চিত হিসাবের ডেবিট দিকে একবারে 20,000 ছিল, কিন্তু আমরা 2বারে 20,000 লিখেছি, কারণ নাম ছিল 2টা। এখন আবার জের করব। ক্রেডিট জের আছে 4,000, ডেবিট জের আছে 20,000। এখন অনেকের প্রশ্ন হতে পারে 4,000 ক্রেডিট থেকে 10,000 ডেবিট কেমনে বিয়োগ করবো? বিয়োগ করা যায় না। হ্যাঁ যায়, কিছুক্ষণ আগে বললাম ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে যেটা বেশি সেই দিকে লিখব। যেমন ডেবিট 10,000, ক্রেডিট 4,000, তাহলে 2টার বিয়োগফল 6,000 টাকা। ডেবিট বড়, তাই ডেবিট দিকে লিখব। আবারও বলছি, ক্রেডিট দিকে 4,000, ডেবিট দিকে 10,000, তা ডেবিট বেশি 6,000, তাই ডেবিট দিকে লিখব। আবার পরের জাবেদায় বলছে অনিশ্চিত হিসাবের ক্রেডিট দিকে 6,000 টাকা লিখব, ক্রেডিট দিকে, কিন্তু 2বারে। একবার ক্রয় হিসাব বলে, তাহলে 6,000 থেকে 3,000 বিয়োগ করে 3,000 থাকে। আরেকবার বিক্রয় হিসাব বলে 3,000 থেকে 3,000 বিয়োগ করে 0 থাকে। আবার বলছি অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে, অনিশ্চিত হিসাবের ক্রেডিটে 6,000 টাকা, ক্রেডিট দিকে 6,000 টাকা লিখব, কিন্তু 2বারে লিখব, কারণ এখানে নাম 2টা আছে, তাই 2বারে লিখব। এবার এখানে ছিল 6,000 থেকে 3,000 বিয়োগ করে থাকে 3,000, আর এই 3,000 থেকে 3,000 বিয়োগ করে 0 থাকে। আশা করি এখন তোমরা পারবে। সহজ না? সহজ, তবে প্র্যাকটিস করতে হবে। অ্যাকাউন্টিং ইজ নাথিং উইদাউট প্র্যাকটিস। আমার হিসাব বিজ্ঞানে লেখা একটা বই আছে, আমরা কয়েকজন মিলে লিখছি। ওই বইতেও এই নিয়মের অনেক অঙ্ক আছে।